আজকে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে, একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করছি। তো এটা কি কিসের মতো লাগতেছে দেখতে তোমাদের কাছে? এই যে দেখো বের করছি, এইটা রান্না করছি। এটা কি, এটা কেউ চেনো? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এটা হচ্ছে ওলের ডাটা। ওলের ডাটা, কেউ বলে ওলের ডাটি, যে যাই বলো না কেন, ওল গাছ। তা দেখো হাত চুলকাবে তাই কিন্তু হাতে পলিথিন পেঁচাই নিছি। ডাটাগুলো খুব সুন্দর করে চুলে এত সুন্দর করে কুচাই নিছি। দেখো এবার কিন্তু সেদ্ধ করার পালা। একটু লবণ দিয়ে গরম পানিতে দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়ে পানি ঝরাই নিব। পানি ঝরানোর পরেই প্রসেস শুরু। এটা আগে যারা খাইছো তারা তো অবশ্যই স্বাদ জানো, আর যারা জানো না তারা শিখে নাও, এভাবে করে খেও। অসাধারণ একটা জিনিস, একদম কম দামি জিনিস, কিন্তু রান্না করার পরে মনে হবে মহামূল্যবান। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিছি। কড়াইতে তেল দিয়ে তাতে একটু জিরা ফোড়ন দিলাম। আমি যে কোনো ভাজিতে একটু জিরা ফোড়ন দিই, আমার কাছে মনে হয় যেন খুব ভালো লাগে। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গেই ভেজে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিছি, দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিব সব মশলা দিয়েই আমি খুব সুন্দর করে রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিলাম সেই লবণ দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিব। তার মধ্যে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছিলাম। আমি আজকে রান্নাটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে করছি। কাঁচামরিচ দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, কাঁচামরিচ কাটতে মনে ছিল না, কাটার সময় পাই নাই, এই জন্য আজকে মরিচের গুঁড়া দিয়েই রান্না। শুধু এক রকমের তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না। দেখো আরেক সাইডে আমি রান্না করতেছিলাম, আলু দিয়ে মাছ ভুনা করছিলাম, আলু কুচাই দিয়ে মাছ ভুনা, আর ডালও রান্না করছিলাম। এবার এক এক করে সব মশলা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিলাম। এইটা আসলে একটা অন্যরকম খাবার, তো এটা একটু সব রকমের মশলা দিলে আমার মনে হয় ভালো লাগে। কিভাবে রান্না করে আমিও মূলত জানি না, আমি আমার মতো করে রান্না করছি। খুব সুন্দর করে এটা রান্না করে, কিন্তু আসলে আমার একটা দোষ আছে, কেউ কিছু রান্না করলে না সেখানে দাঁড়ায় পড়ে সেই রান্না দেখে শেখার ধৈর্য আমার নেই। তো বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা। যেমন আজকে তো আমি মরিচের গুঁড়া দিয়ে রান্না করব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া, আর সবার শেষে একটু গরম মশলার গুঁড়াও দিছিলাম। সব মশলা দিয়ে খুব সুন্দর করে কষাই নিয়ে তারপর মশলা দেওয়ার পরে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাই নেব। আসলে এটা যে যে খাইছো সে জানো অবশ্যই এটার স্বাদ কেমন, খুবই ভালো লাগে খেতে। ওল তরকারিটা আসলে সবাই পছন্দ করে। দেখছো আল্লাহর নিয়ামত, মাটির নিচে ওল হয়, সেটাও খাওয়া যায়, উপরে গাছ, এটাও খাওয়া যায়। আমার কাছে বেশ ভালোই লাগে। আমার শাশুড়ি খুব সুন্দর করে এটা রান্না করে, হয়তো অতটা সুন্দর আমি পারি নাই, আমি আমার মতো করে রান্না করছিলাম। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার সেই যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ওলের ডাটাগুলো দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দর করে এবার নেড়ে চেড়ে ঢেকে রেখে রান্না করব। এটা থেকে বেশ একটু পানি বের হয়েছিল, যেহেতু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা থেকে একটু পানি বের হয়েছে। সেই পানি সম্পূর্ণ শুকায় রেখে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। রান্না করার জন্য চুলার আঁচ আমি একদম কমায় রেখে রান্না করছিলাম, তা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা। রান্না কিন্তু শেষ। কে কে খাইছো অবশ্যই কমেন্টস করে জানাবা, আর কার কাছে কেমন লাগে, কার কাছে ভালো লাগে, কি ভালো লাগে না অবশ্যই জানাতে ভুলো না। আর যে খাওনি সে এইভাবে করে একবার খেয়ে দেখতে পারো, আশা করি মুখে ভালোই লাগবে। আজকের মতো আমার রান্না করা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।